হ্যালো এভরিওয়ান, আমি লিপিকা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপিকাস ওয়ার্ল্ড। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো নিয়ে চলে এসছে একটা নতুন ভ্লগ। আমি ইন্ট্রো ভয়েস দিতে পারিনি, একটুখানি প্রবলেম ছিল সেই কারণে। তো আমি ভয়েসে সমস্তটা বলে দিচ্ছি তোমাদেরকে। তো যাই হোক, এই ভ্লগটা হচ্ছে প্রথমার ভ্লগ, যার গেট রেডি উইথ মি মিনি ভ্লগ সব কিছুই তোমরা দেখে নিয়েছো আশা করি। তো বড় ভ্লগও আমি সেদিনকার একটা করেছিলাম। তো রাত 10টার সময় আমরা প্ল্যান করেছিলাম যে 12টার মধ্যে বেরাবো, আমরা যাব হচ্ছে কল্যাণীর ITI ঠাকুরটা দেখতে। তো সেই মতনই এই যে রেডি হয়ে নিয়েছি একদম সুন্দর করে সেজে গুজে। আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানিও। পুরোপুরি রেডি হওয়ার গেট রেডি উইথ মি তো তোমাদের সাথে আমি শেয়ার করেই দিয়েছি। তো অনেকে মিলে যাব, আমাদের কিছু চেনা জানা লোকজন যাদের সাথে আমরা ঘুরতে যাই, সেরকম অনেকের সাথে আমরা আর কি যাব। হঠাৎ করেই প্ল্যান করা হয়েছে, বললাম না 2 ঘন্টা আগে প্ল্যান করা হয়েছে। 2 ঘন্টা পরেই আর কি আমরা বেরিয়ে পড়েছিলাম, ওই দ্বিতীয়ার দিন মেন আমরা গেছিলাম, কারণ রাত 12টার পরে তো দ্বিতীয়া পড়ে গেছিলো, তো সেই কারণে। আর প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল, বেরিয়েছি আর বৃষ্টি হচ্ছিল, তো ছাতা নিয়ে বেরিয়েছিলাম। অসুবিধা ছিল না, আমরা তো গাড়িতে করে যাব, তো সেই কারণে গাড়ি অবধি যে একটুখানি ছাতা নিয়ে গেছিলাম। তো যাই হোক, বেরিয়ে পড়েছি আর এই যে গাড়িতে উঠে পড়েছি সবাই মিলে। খুব মজা হয়েছিল সেদিনকার। তবে কি বলো তো, কল্যাণীতে অত বেশি ঠাকুর তো নেই, ওই গুনে 3 থেকে 4টে ঠাকুর, বড় বড় ঠাকুর আর কি, 3 থেকে 4টে ঠাকুর। তো সেই কারণে আমরা 2টো ঠাকুরই দেখতে পেয়েছিলাম, তার মধ্যে একটা ঠাকুর কমপ্লিটই হয়নি এখনও পর্যন্ত, পুরো বন্ধ ছিল। তো সেই কারণে তোমাদের সাথে শেয়ারও করিনি। তো যাই হোক, এই যে গাড়ি আর কি আমাদের একটা জায়গায় দাঁড়িয়েছিল, তারপর আমরা চলে এসেছিলাম হচ্ছে কল্যাণীতে। এই যে নেমে পড়েছি, অনেকটা হেঁটে হেঁটে যেতে হয়, অনেকটা আগে আর কি গাড়ি রাখতে হয়, ওর বেশি আর গাড়ি যেতে দিচ্ছে না। তো সেই মতনই আমরা আর কি নেমে হেঁটে হেঁটে আর কি গেট পর্যন্ত গেছিলাম। ঠিক আছে, এই যে দেখো চলে এসেছি, কিন্তু ওই যে প্যান্ডেল দেখা যাচ্ছে। আর এই বছরের প্যান্ডেলটা কিন্তু ভীষণ ভালো হয়েছিল। আর সবথেকে বড় কথা কি জানো, যেরকম শুনে থাকি কোনো বছর আমার যাওয়া হয় না ভিড়ের জন্য, যে এমন এটাও শুনেছি যে মানুষ চাপা পড়ে নাকি মারা গেছে, হ্যান ত্যান অনেক কিছু শুনেছি। এতটাই ভিড় হয় কল্যাণী ITI। সেখানে আমরা যে দিনকার গেছিলাম, এই রাত 3টে তখন বাজে আমরা গিয়ে পৌঁছেছিলাম ওখানে। ঠিক আছে, তো তখনও সত্যি কথা বলতে সেরকম আমরা সেদিনকার ভিড়ই পাইনি। সেটা এই বছর বলে নাকি এত তাড়াতাড়ি আমরা গেছি সেই বলে নাকি এত রাতে গেছি আমি জানি না। তবে ভিড় ছিলই না, ওই হার্ডলি 50 থেকে 60 জন মানুষ ছিল। এই যে তোমরা দেখতে পাবে কি 100 জন মতন মানুষ ছিল, তার বেশি তো হবে না। খুব একটা ভিড় একদমই ছিল না। আমরা ফাঁকায় ফাঁকায় পুরো দেখেছি, ভালো মতন ছবি তুলেছি, ভিডিও করেছি, কোনো রকম অসুবিধাই হয়নি। তো এবার বলি প্যান্ডেলের কথা। প্যান্ডেল নিয়ে আর তোমাদেরকে কি বলবো, এত সুন্দর প্যান্ডেল যে কি বলবো, সত্যি বলছি এত নিখুঁত কাজ। যে দেখো তোমরা কড়ি দিয়ে, চাল দিয়ে, এই সব দিয়ে আর কি কাজ করা, এত সুন্দর লাগছে প্যান্ডেলটা। বাইরেটাও যেরকম সুন্দর, প্যান্ডেলের ভেতরটাও ভীষণই সুন্দর, একদম নিখুঁত কাজ, খুব সুন্দর মতো করেছে আর কি। আর এই বছরে এখানকার আর কি থিম হচ্ছে হলো কিন্তু ব্যাংককের অরুণ টেম্পল, যেটা শুনলাম, অনেককে জিজ্ঞেস করেছিলাম, ওরাই বলেছিল। ঠিক আছে, ভীষণ সুন্দর দেখতে। সামনাসামনি তো কোনোদিনও দেখিনি, মেন বা ফটোতেও আমি সত্যি কথা বলতে দেখিনি। তো এখানে দেখার পর আমি নেটে সার্চ করেছিলাম, তো বেশ সুন্দর করেছিল ওরা, ভীষণ সুন্দর। বাইরেটা তো ভীষণ ভালো লাগছিল দূর থেকে, সামনে থেকে, আর ভেতরটাও ভীষণই সুন্দর। আর এই হচ্ছে প্রতিমাটা কিন্তু পুরোটা সিলভার, আর গায়ে যত গয়না দেখছো সবটাই কিন্তু সোনার। শুনলাম 75 কিলো সোনা দিয়ে আর কি করা হয়েছে, সোনার গয়না আর কি পরানো হয়েছে ঠাকুরকে। ঠিক আছে, তো ভীষণ সুন্দর লাগছিলো দেখতে। আর ওখানে মেলাও বসেছিল, তবে আমরা মেলা থেকে কিছু খাইনি, কারণ রাত 3টে 3:30 বাজে, তখন মেলা থেকে ফুচকা, পাপড়ি চাট এসব খাওয়া যায় বলো। তো সেই কারণে আমরা ভেবেছিলাম বাইরে বেরিয়ে কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করব। বাট বিশ্বাস করো, আমরা একটা রেস্টুরেন্ট পাইনি, সেটা বলছি আমি একটু পরে। আর তারপরে কিন্তু চলে এসেছিলাম আমরা কল্যাণীর নেক্সট প্যান্ডেলটা দেখতে। কল্যাণীতে কিন্তু খুব একটা বড় প্যান্ডেল হয় না, ওই গুনে 4 থেকে 5টা হয়তো প্যান্ডেল হয়, যার মধ্যে 2টোর কথা আমাদের এক্সট্রা বলেছিল ওখানেই 2-3 জন মানুষ। তো সেই মতনই পুলিশ আর কি, তো সেই মতনই কিন্তু ফার্স্ট আমরা এই প্যান্ডেলটা দেখতে চলে এসেছিলাম। এটা হচ্ছে হলো কল্যাণীরই A9 স্কোয়ার পার্কের আর কি ঠাকুর, আমার নামটা ঠিক মনে নেই, ওইটাই হবে A9 স্কোয়ার পার্ক। যারা যারা জানো একটুখানি বলে দিও। তো যাই হোক, প্যান্ডেলটা বেশ সুন্দর করেছিল। এখানেও একটা মন্দিরই
করেছিল, বাট কোথাকার মন্দির আমি ঠিক বলতে পারবো না, কেউ ছিলও না যে জিজ্ঞেস করব। তো যাই হোক, একটা বেশ সুন্দর একটা মন্দির মতো করেছিল, আর ভেতরটা সিম্পল করেছিল একদম থার্মোকলের আর কি দিয়ে, সুন্দর করে ডিজাইন দিয়ে, বাট ভীষণ সুন্দর করেছিল। সিম্পলের মধ্যে হলো বেশ সুন্দর একটা প্যান্ডেল করেছিল কিন্তু, ঠিক আছে। আর প্রতিমাটাও ভীষণ সুন্দর। প্রতিমা নিয়ে আর আলাদা করে কি বলবো, প্রতিমা সব প্রতিমাই ভীষণ সুন্দর হয়। তো তারপর ওখান থেকে আমরা আর একটা ঠাকুর দেখতে গেছিলাম, রথতলা এরকম নামের ঠাকুর আর কি, মানে জায়গাটার নাম, কিন্তু ওখানকার ঠাকুরটা মানে প্যান্ডেলটা কমপ্লিটই হয়নি, তো আমরা আর দেখতে পাইনি, ওখান থেকে চলে গেছিলাম। তারপর রেস্টুরেন্ট, আমরা একটা রেস্টুরেন্ট খুঁজে পাইনি, বিশ্বাস করো। সারা রাস্তা মানে অত রাত হয়ে গেছিলো বলে, হয়তো এখনও যেহেতু পুজো মানে শুরু হয়নি সেই কারণে হতে পারে, একটা রেস্টুরেন্ট খুঁজে পাইনি। সেই কারণে আমরা আবার কিন্তু গাড়িতে করে বাড়ি চলে এসেছিলাম। কি করব বলো, কোনো রেস্টুরেন্ট খোলা পাইনি, কিছু না খেয়েই আসতে হয়েছিল আমাদের। ঘুরে টুরে বাড়িতেও চলে এসেছি, এখন বাজে হচ্ছে 3:45, আমরা বাড়িতে এলাম এখন ভোর 4:45 বাজে। তো যাই হোক, প্রচণ্ড টায়ার্ড হয়ে রয়েছি। যে কটা মানে বেশি ঠাকুর তো দেখিনি, কল্যাণীতে অত বেশি ঠাকুর নেই, যে কটা ঠাকুর দেখলাম ওই 2টো ঠাকুর মতো দেখলাম। তারপরে চলে এলাম, সেরকম দোকানপাট কিছু খোলা পাইও, নিজে খাওয়া দাওয়া করব। তো যাই হোক, চলে এসেছি বাড়িতে। তো এই ছোট্ট ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। চলো আজকের মতন টাটা, সবাই খুব ভালো থেকো।